আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, দীর্ঘদিন ঈদের ছুটি কাটানোর পর আবারও নিয়ে আসলাম কোরআন শিক্ষার সবক। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ঈদ এবার ভালোভাবে কাটছে। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন জানাতে ভুলবেন না। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। তো আজকের পর্ব আমরা শুরু করব সূরা মায়েদার ৩ নাম্বার আয়াত থেকে। গত পর্বে আমরা সূরা মায়েদার ২ নাম্বার আয়াত পর্যন্ত শিখেছিলাম। তো আজকে আমরা কোরআন মাজিদ রিডিং শিখব সূরা মায়েদার ৩ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত হুররিমাত, হা দিয়ে র ধরবে, হা র পেশ হুর, র জির রি, হুর রি, মিম দিয়ে তা ধরবে, মাত, হুররিমাত হুররিমাত। এই আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠায়। চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আয়াতের শুরু এই পৃষ্ঠার এখান থেকেই ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, এই শব্দটুকু না দেখে ধরে পড়ব। চলুন পরের পৃষ্ঠায়। দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। আলাইকুমুল, আ লাই, লাম দিয়ে ইয়া ধরবে, লাই, আলাই, কু মুল, মিম দিয়ে এই লামকে ধরবে, মুল, আলাইকুমুল। তাহলে আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওই শব্দটুকু ওখান থেকে আমার সাথে ধরে পড়ুন। হুররিমাত আলাইকুমুল, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মিম দিয়ে ইয়া ধরবে, মাই তা তু, মাইতাতু, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু, ওয়াও দিয়ে এই তাসদিদ ওলা দালকে ধরবে, ওয়াও দাল জবর ওয়াদ, দাল জবর দা, ওয়াদ্দা, মিম পেশ মু, ওয়াদ্দামু ওয়াদ্দামু, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহ, ওয়ালাহ, লাম দিয়ে হা ধরবে, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে, লাহ, ওয়ালাহ মুল, মিম দিয়ে পরের লানের এই যে লাম ধরবে, মিম লাম পেশ মুল, ওয়ালাহ মুল খিনজিরি, খ দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে, খিং খিং, ইকফা গুন্নাটা নাকের ভিতর থেকে আসবে, খিং জিরি, জি একালিফ টান, জিরের পরে ইয়া সাকিন, খিং জিরি, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما মা তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন, ওয়ামা উহিল্লা, ও হিল, হা দিয়ে লাম ধরবে, হা লামজের হিল, লাম জবল্লা, উহিল্লা, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, লিগাইরিল্লাহ, র দিয়ে লাম ধরবে, র লামজের রিল, লাম খারা জবর লা, লা একালিফ টান খারা জবর, লিগাইরিল্লাহি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, বিহি, হি একালিফ টান খারাজের, বিহি ওয়াল মুন, ওয়াল, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল, মিম দিয়ে নুন ধরবে, মুন, ওয়াল মুন, খ নি ক তু, খ নি ক তু, ওয়াল মুন খ নি ক তু, ওয়াল মুন খ নি ক তু ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু। ওই পৃষ্ঠার আয়াতের শুরু ওখান থেকে আমার সাথে বলুন।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ওয়ালমাউকুযাতু জালের উচ্চারণটা নরম হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। ওয়ালমাউকুযাতু ওয়ালমুনখানিকাতু ওয়ালমাউকুযাতু ওয়ালমুতারদ্দিয়াতু র দিয়ে দাল ধরবে, র দাল জবর রদ দাল জের দি রদ্দি ওয়ালমুতারদ্দিয়াতু ওয়ালমুতারদ্দিয়াতু والمنخنقة والموقوذة والمتردية ওয়াও দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান না, একালিফটান জেরের পরে ইয়া সাকিন ওয়ান্নাতিহাতু ওয়ামা মা তিন আলিফটান মধ্যে মুনফাসিল ওয়ামা আকালাস সাবুউ আকালাস লাম দিয়ে এই সিনকে ধরবে, লাম সিন জবর লাস সিন জবর সা আকালাস সাবুউ আকালাস সাবুউ والنطيحة وما أكل السبع إلا ما হামজা দিয়ে লাম ধরবে, হামজা হালামজের ইল লাম আলিফ জবর লা, লা একালিফটান জবরের পরে খালি আলিফ ইল্লা মা, মাও একালিফটান জবরের পরে খালি আলিফ ইল্লা মা যাক্কাইতুম জাল দিয়ে কাফ ধরবে, জাল কাফ জবর যাক, কাফ দিয়ে আবার ইয়াকে ধরবে, কাফ ইয়া জবর কাই যাক্কাইতুম ইল্লা মা যাক্কাইতুম আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم। এখান থেকে আমার সাথে বলুন والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح وما ما أكلفتن وما ذبح وما ذبح على النصب আলান লাম দিয়ে এই নুনকে ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ আলান, লাম নুন জবর লান, নুন পেশ নু, আলান নু সুবি আলান নুসুবি وما ذبح على النصب وأن ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ তা আসছে, হামজা নুন জবর আং ও আং তাস তাকো তাস, তা দিয়ে সিন ধরবে, তাস তা দিয়ে কফ ধরবে, তাকো এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে,
তাস্তাকসিমু মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন আং তাস্তাকসিমু وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام বা দিয়ে লাম ধরবে বিল হামজা দিয়ে জা ধরবে আজ বিল আজ লাম এত অচিন হতে অক্ফ করার কারণে মিমের নিচে জেরটা সাকিন হয়ে যাবে লা বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের নিচে জেরটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজে এখানে কিন্তু প্রথমে এক আলিফ টান ছিল জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ছিল কিন্তু এক আলিফ টানের পরের অক্ষরে অক্ফ করার কারণে এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে বিল আজলাম وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم ذا أكلفتن خرا زبر ذلكم ذلكم فسق فسق এই কফের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে এই তো অচিন হতে অক্ফ করার কারণে উচ্চারণটা খেয়াল করুন কিভাবে হবে যালিকুম ফিসক ফিসক এই ফা দিয়ে সিনকেও ধরবে কফকেও ধরবে যালিকুম ফিসক আল ইয়াউমা আল ইয়াউমা আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা ইয়া সিন দিয়ে এই লামকে ধরবে সিন লাম জবর সাল লাম জবর লা ইয়াইসাল্লা আল ইয়াউমা ইয়াইসাল্লা রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু রু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম মিন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে মিন দি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন মিন দীনিকুম মিন দীনিকুম আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা লা এক আলিফ টান ফালা তাখশাউহুম তাখশাউ ফালা তাখশাউহুম فلا تخشوهم من دينكم فلا تخشوهم اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم আমার সাথে বলুন اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায় চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ওয়াখশাউন এই তো চিহ্নিত অক্ফ করার কারণে নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে শাও বলে এক আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে ওয়াখশাউন মধ্যে লিন এক আলিফ টান ওয়াখশাউন আল ইয়াউমা আকমালতু আল ইয়াউমা আকমালতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম, দি একালিফ টান, দীনাকুম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, ওয়া আতমামতু, ওয়া আতমামতু আলাইকুম, আলাইকুম, আলাইকুম নি'মাতি, নি'মাতি, তি একালিফ টান, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু, ওয়া রাদি, দি একালিফ টান, জিরের পরে ইয়া সাকিন, ওয়া রাদিতু, ওয়া রাদিতু। দি বলা যাবে না, দি বললে কিন্তু এই দোয়াদের জায়গায় দালের উচ্চারণ হয়ে যাবে। খেয়াল করুন আমি কিভাবে উচ্চারণ করি। ওয়া রাদিতু লাকুমুল, লাকুমুল, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা, ইসলামা, লা একালিফ টান, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দি একালিফ টান, না একালিফ টান। অক্ফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে। এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়তে হবে। দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখান থেকে আমার সাথে বলুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ফামানিদ, নুন দিয়ে বদ ধরবে, নিদ, ফামানিদ তুর র, ত র পেশ তুর, র জবর র, তুর র, ফামানিদ তুর র, একেবারে তুর র এরকম যেন না হয়ে যায়। এখানে তর উচ্চারণে করতে হবে। ফামানিদ তুর র ফি, ফি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ফামানিদ তুর র ফি মাখমাসাতিন, মাখমাসাতিন, ফামানিদ তুর র ফি মাখমাসাতিন গায়রা, গায়রা, ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল, মুতাজা, জা একালিফ টান, মুতাজানিফিল, ফা দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে, ফা লাম দুইজের ফিল, লাম জিল্লি, মুতাজানিফিল্লি ইসমিন, হামজা দিয়ে সা ধরবে, ইস লি ইস মিং, মিং ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে। মুতাজানিফিল্লি ইসমিন ফাইন্নাল্লাহা, ফা ইন, হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুনজের ইন, ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপরে তাসদীদ, ফাইন, নুন দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে, নুন লাম জবর না, লাম খারা জবর ল, ফাইন্নাল্লাহ, ল একালিফ টান, খারা জবর। মুতাজানিফিল্লি ইসমিন ফাইন্নাল্লাহা ফামানিদ-দুরর ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল্লি ইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর, ফু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, গফুরুর
র দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা রকে ধরবে। র র দুই পেশ রুর, র জবর র। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। এখানে অক্ফ করার কারণে এই মিমের উপরে 2 পেশ টানবেন, সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে, মিমের উপরে 2 পেশ টানবেন, সাকিন হয়ে যাবে। রহিম। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এখান থেকে আমার সাথে বলুন, فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়দার 3 নাম্বার আয়াত। আয়াতটি অনেক বড়, তাই আজকে একটি আয়াতে শেখা হলো। তো দর্শক, আজকের পর্ব এই পর্যন্তই। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়দার 4 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।